হঠাৎ একজন ব্যক্তি এসে বলতে লাগে, ওরে আব্দুল মুত্তালিব, তোমার আর এখানে থাকা যাবে না, এখানে থাকা হবে না। আপনার বাচ্চা দখল করে নেবে, ভেঙে ফেলবে, দখল করে নেবে, ভেঙে ফেলবে। ওই সময় আব্দুল মুত্তালিব চলে যায়, টুক 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 করে গিয়ে আপনার বাচ্চার কাছে গিয়ে বলতে লাগে, ওরে বাচ্চা রে, আমার কিছুই দাবি না, যেগুলো তোলাবাজি করে আমার কাছ থেকে নিয়েছ, আমার ওই সামান উটগুলো আমাকে ফেরত ফিরিয়ে দিতে হবে। তাহলে এক একটা জায়গায় উজির সাহেব থাকে জানেন তো, করতে গেলে উকিল সাহেব থাকে, তাই তো? তাহলে মেন জজের সঙ্গে কথা বলতে গেলে উকিল মুখ করে, আমরা কাঠগড়ায় হয়তো দাঁড়িয়ে থাকি, এরকম কিছু ব্যাপার, তাই তো? তা ঠিক তেমন ভালো ভালো মানে খুব নামি দামি জায়গায় গিয়ে যদি আমরা কথা বলতে যাই, আগে তার টেনিয়া আছে, তার সঙ্গে কথা বলতে হবে, ঠিক গিয়ে সেইভাবে কথা বলবো। আব্রাহার বাচ্চা বলছি, এটা তো বড় একটা আনন্দের ব্যাপার আছে। আব্দুল মুত্তালিবকে ডেকেছে যে আমরা তো কালকেই যাব সব ধ্বংস করতে, দখল করে নেব। তা তুমি তো ওখানকার মোতাওয়াল্লি, তোমার মাথায় এটা আসলো না, সেটা লাগলো না, তোমার যে মাল সামালটা নিয়ে নিচ্ছি এটাই তুমি চাইছো? বলে হ্যাঁ, আমার ওইটাই লাগবে। আব্রাহাম সেই সময় তার দলবলকে বলে দিলেন, যা 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 আব্দুল মুত্তালিবের উটগুলো দিয়ে দাও, আব্দুল মুত্তালিবের উটগুলো দিয়ে দাও। আব্দুল মুত্তালিব উটটা নিয়ে চলে আসে, শেষে বেলা ডাকছে, এত বড় আল্লাহর কাবা ধ্বংস হয়ে যাবে, তার জন্য তোমার মন কাঁদলো না, তুমি বড় স্বার্থপর, তুমি বড় স্বার্থপর। আব্দুল মুত্তালিব বলছে, হে আপনার বাচ্চা, ওটা আমার হাতে নয়, আমার হাতে নয়, ওটা আমার কোনো ঘর নাই, ওটা হলো আমার আল্লাহ তাআলার ঘর। আরো জোরে, ওটা আমার দ্বারাই কোনো কাজে নাই, ওরে আপনার বাচ্চা, ওটা আমার আল্লাহর ঘর, আমার আল্লাহ হেফাজত করবে। এই কথাটা বলে দিয়ে চলে আসলেন। না না না, পরের দিন সকালবেলা 13খানা হাতি নিয়ে, কম বেশি 20,000 সৈন্য নিয়ে আব্রাহার বাচ্চা কাবা ঘর ভাঙতে আসে, কাবা ঘরের চত্বরের কাছে চলে আসে। এই 13 থেকে 14টা হাতি, তারা তো আর সামনে যেতে চাইছে না, সামনে যেতে চাইছে না, পিছু পালিচ্ছে, পিছু পালিচ্ছে। সঙ্গে সঙ্গে বাদশা বুদ্ধি খাটালেন, তার সৈন্যদেরকে বলে দিলেন, খাদ্য নিয়ে আসো, ভালো খাদ্য নিয়ে আসো, খাদ্যগুলো সামনে দেয়, আর হাতিগুলো খেতে 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 আগিয়ে যায়। হাতি তার মনস্কামনায় সে রয়েছে, সে খাদ্য খেতে খেতে একটু আগিয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ পাকের তরফ থেকে হাতি আগাচ্ছে না, হাতি আগাচ্ছে না, আবার একটা বুদ্ধি করে খাদ্য দিয়েছে, তাই হাতি সেই খাদ্যর টানে আগিয়ে যাচ্ছে, বুঝলেন? কাবা ঘরের নিকটে পৌঁছে গেলেন, কাবা ঘরের নিকটে পৌঁছে গেলেন। হে মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাইরন আবাবিল, আবাবিল পাখির আমার আল্লাহ অনুসরণ করিয়ে দিলেন। তাইরন আবাবিল তারমিহিম বিহিজারতিম মিন সিজ্জিল,
ছোট ছোট কাকর পাথরগুলো তাইরুল আবাবিল আবাবিল পাখিরা উড়ে উড়ে যেতে লাগে, ওই কাকর ফেলতে লাগে। আব্রাহা বাদশার সৈন্য সেখানে কতল হয়ে যায়, শেষ হয়ে যায়। হাজারে পাখি দেখে তখন আব্দুল মুত্তালিব আবারও আল্লাহর কাছে হাত উঠে দোয়া চাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আব্রাহা বাদশাহ ওই শয়তানের হাত থেকে আল্লাহ আপনি আপনার ঘরকে হেফাজত করুন। আব্দুল মুত্তালিব দোয়া চেয়েছিলেন। এমন পাখি যখন চলে এসেছে তখনও চিৎকার করে বলেছিল, আমার ইমানের পাগার, ইমান যতক্ষণ আছে আমি আব্দুল মুত্তালিব আবারও তোদেরকে বলতে চাই, ওরে আবরাহ হস্ত বাহিনী ফিরে যা, ধ্বংস হয়ে যাবে। তবুও তারা সে কথা মানল না। কাবা চত্বরের ভিতরে ঢুকে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আবাবিল পাখি দ্বারা ছোট ছোট কাকর পাথরের টুকরো দ্বারা আব্রাহা বাদশার হস্ত থেকে কাবা ঘরটা আমার আল্লাহ বাঁচিয়েছে, আমার আল্লাহ হেফাজত করেছে। আর বাদশা সহ সৈন্য সহ পুরো ধ্বংস করে দিয়েছে। আয়ামে জাহিলিয়াতের যুগ চলছে। তখন বিশ্বনবী আমার দুনিয়ার জমিনে আসবে। তখনও সময় স্পেনের বাচ্চারা সবই জানে, ইহুদি নাসারা খ্রিস্টানরা সবই কিছু জানতেন। 29 আগস্ট 12 রবিউল আউয়াল অথবা 9 রবিউল আউয়াল অথবা 13 রবিউল আউয়াল এমন ভাবে ইখতিলাফ আছে এর ভিতরে। কোন উলামারা বলছে 9 রবিউল আউয়াল, কোন উলামারা বলছে 12 রবিউল আউয়াল, কেউ বলছে 13 রবিউল আউয়াল। তবে বেশি পাওয়া যায় 12 রবিউল আউয়াল 29 আগস্ট সোমবার শবে সাদেকের সময় 570 খ্রিস্টাব্দে আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। যখন বিশ্বনবী আমার দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলেন, সঙ্গে সঙ্গে যারা আগুন পূজা করতেন, আগুন পূজারীদের আগুনটা ধপ করে নিভে গেছিল। এমনকি রাজা বাদশাদের কোটা বাড়িগুলো থরথর করে কেঁপে উঠেছিল। কাবা ঘরের ভিতরে যে মূর্তিগুলো ছিল, ওই মূর্তিগুলো থরথর করে ছিটিয়ে পড়ে গিয়েছিল। যারা সনামন ঠাকুর পূজা করতেন, ঠাকুরগুলো মুখ ছুপড়ে পড়ে গুঁড়ো হয়ে গেছিলেন, ভেঙে গেছিলেন। দুনিয়াটা যেন একটা আলাদা রূপ ধারণ করেছে। বাচ্চারা অপারক চিন্তায় চিন্তিত হয়ে গেছে। কি ব্যাপার, কাঠ পুজো, আগুন পূজা, তাদের আগুন লিভে গেছে, এমন ভাবে ব্যাঘাত ঘটে গেছে। কি ব্যাপার কিছুই বোঝা যায় না। তখনকার সময় কিন্তু যারা তাওরাত কিতাব পড়তেন, ওই তাওরাত কিতাব পড়ে তারা ঠিক পার করে ফেলেছে। এমন একটি ছেলে জন্মগ্রহণ করবে কুরাইশ বংশে। ওই ছেলেটা শ্রেষ্ঠ ছেলে হবে। এমনকি দেখা যাবে ওরা তাওরাত কিতাব ঘেটে দেখলেন কি জিনিস, না এমন একটা বীর পালোয়ান হবে, শিশু জন্মগ্রহণ করবে। সে ওই কুরাইশ বংশে করবে, সে হবে এমনকি বিশ্বটা দখল করে ফেলবে। তার পতাকাটা উত্তোলন হবে, সকল পতাকা তার কাছে হার মেনে যাবে। ঝগড়া করার কোনো দরকার নেই, বুঝলেন?
ধরুন একজন ব্যক্তি একটা দাড়ি টেনেছে, দাড়ি এরকম সাইজে, কোনো কথা বলার দরকার নেই, তার পাশে আপনি একটু বড় দাড়ি টেনে দেবেন, দেখবেন অটোমেটিক্যালি ওই দাড়িটা ছোট হয়ে যাবে, তাই তো নাকি? হ্যাঁ, ঝগড়াঝাটি কিছু করার দরকার নেই, দাগ টানা আছে, আপনি পাশে বড় করে দাগ টেনে দিন, অটোমেটিক্যালি তার দাগটা ছোট হয়ে যাবে। তো ঠিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আমার নবীকে দিয়েছে, সঙ্গে সঙ্গে যেন দুনিয়াটা উলট পালট হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আয়ামে জাহিলিয়াতের যুগটা মিনাজ জুলুমাতি ইলা নূর, জুলুমাত থেকে নূরের দিকে চলে এসেছে, অন্ধকার থেকে জ্যোতির দিকে এসেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে মুসলমানেরা, কণ্ঠি খাড়া করে শুনুন, এ ভাও কাটালিয়া এলাকার মানুষেরা ভালো করে শুনুন, কানটি খাড়া করে শুনুন। আমার নবী বিশ্ব নবী তো জানে বাস নবী আমার দুনিয়া জমিনে এসেছে, অগ্নি পূজারীদের অগ্নিকুণ্ড দাপ করে নিভে গেছে, উপর হয়ে পড়েছে, এমনকি ছোট ছোট মূর্তিগুলো ভেঙে গেছে, গুঁড়ো হয়ে গেছে। তারা তাওরাত কিতাব কেটে কেটে দেখছে, এমন একটি ছেলে জন্মগ্রহণ করবে, তার নাম হবে মুহাম্মদ। এই চিন্তাধারাটা নিয়ে তারা এবার কি করছে, শত্রু শুরু করে দিয়েছে। না না না, এর কাছে জিজ্ঞাসা করে, তার কাছে জিজ্ঞাসা করে, ওটা কোথায় কখন হবে কি বৃত্তান্ত, এটা কিন্তু জানতে পারলো না, তবে হবে জানে, কোন সময় হবে বুঝতে পারে না, মাথায় আসে না, যে কোনো একটা সময় হবে ওটা তাদের মাথায় আসে না। না 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 না, আমার নবী বিশ্ব নবী তো জানে বাচ্চা নবী এমন একটা টাইম এসেছে, ইহুদি নাসারা খ্রিস্টানদের হাতের বাইরে চলে গেছে, ওদের আইডিয়া ফেল করেছে, আইডিয়ার বাইরে চলে গেছে। আমার নবী বিশ্ব নবী ওই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শবে সাদেকে প্রেরণ করেছে। সর্বদিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিবেচনা করেছে, বুঝলেন? আমরা জানি যে জলসা হবে কখন, রাত্রে, একটা নির্দিষ্ট সময়, তাই তো? নির্দিষ্ট সময় এখানে এসে আমরা পৌঁছে যেতে পারবো। তাহলে এইরকম একটা ব্যাপারের ভিতর দিয়ে অনেক কিছু রহস্য আছে। এই যে রাত্রেও যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাতেন, আবার দিন কান্নাকাটি করবে, দিনের বেলা যদি পাঠায় রাত কান্নাকাটি করবে, আল্লাহ আপনার হাবিবকে আমার ভিতরে পাঠান, দিন বলছে আমার ভিতরে পাঠান। তাই আমার আল্লাহ পাক সর্বকিছু বিবেচনা করে নিয়ে শবে সাদিকে পাঠিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আমিনা বলছে, আমার নবী আমার বাচ্চা যখন জন্মগ্রহণ করেছে, আমি আমিনা আমার শ্বশুর আব্বা যখন আবওয়া নামক এই পাহাড়ের উপরে তাল পাতার ঘর, খাজুর পাতা দিয়ে তাল পাতা দিয়ে ঘর বানিয়ে দিয়ে গেছে, আমি আমিনা এখানে থাকতাম, আর বেশি সময় পূর্ণিমার চাঁদের আলো উপভোগ করতাম। আমি আমিনা আমার বাচ্চা যখন দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হলো, আমি আমিনা চোখটা একবার বোঝালাম, তারপরে চোখটা ছাড়লাম, ছাড়ার সাথে 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 আমি আমিনা দেখতে পেলাম আমার ওই যে তাল পাতার ঘর, কুড়ে ঘরটা আলোয় আলোকিত হয়ে যায়। আমি আমিনা ভয় খেয়ে গেলাম, এত আলো এত জ্যোতি, কি ব্যাপার কিছুই বুঝতে পারি না। আমি আমিনা ভালো করে খেয়াল করে দেখলাম, না না না, অন্য কোথাও থেকে নয়, আমার বাচ্চা দুনিয়া জমিনে এসেছে, আমার বাচ্চার এই নূরের ঝলকে এই ঘরটা নূরে আলোকিত হয়ে যায়।
আমিনা বন্দনা করছে, বলছে কি এটাও আমি দেখেছি। আমিনা আমার বাচ্চা যখন দুনিয়া জমিনে আসে, আমি বাইরের লাইট নিয়ে উপভোগ করতাম। আমি কি দেখা যায়, শুয়ে 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 আমার ঘরে যে ছিদ্র আছে, ভাবা আছে, ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গা দিকে খেয়াল করে আমার ঘরের এই আলোটা যত দূর গিয়ে পড়ে, আমিনা আমার ঘর থেকে শুয়ে 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 সেই সবগুলো স্পষ্ট দেখতে পাই। শুধু তাই নয়, আমিনা শুয়ে 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 দেখেছে কাবা ঘরের ইট আমার এই ঘর থেকে যে নূরের ফোকাস লাইটটা গিয়ে পড়ছে, আমি শুয়ে 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 ওই ইটটা আমিনা নিজে চোখে ওই আলোর দ্বারাই দেখেছে। আরো জোরে বলো, কি নূর কি জ্যোতি, কি নূর কি জ্যোতি। আর তারা ইহুদি নাসারা খ্রিস্টানরা তারাও চিন্তা করেছে ঈসা নবী চলে গেছে, সেই থেকে নিয়ে পর্যন্ত এরকম একটা করুণ দৃশ্য তো দেখি নাই। কেমন যেন আঁকি মেরে আছে, সূর্য উঠতে চায় না, ফুটে পানি মেঘে পানিও হয় না, আর সূর্য যে রোদ ছড়াবে সেও ছড়ায় না। এমন একটা অবস্থা হয়ে আছে, নরমাল অবস্থা হয়ে আছে। আমিনা বলছি আমার বাচ্চা জন্মগ্রহণ করেছে। আমিনা এটা দেখেছি, মহিলাদের যখন বাচ্চা হয়, যদি না ওই বাচ্চাটা কান্না করে, যদি না ওই বাচ্চাটা কান্না কাটে করে, আমিনা আমার আইডিয়া করে দেখলাম তারা বোঝে যে ওই বাচ্চাটা অসুস্থ বাচ্চা। বাচ্চা যদি না কাঁদে অসুস্থ বাচ্চা। দেখবেন বড় বড় জায়গায় ডাক্তার কবিরাজ বিভিন্ন জায়গায় বাচ্চাকে আগে কান্না করায়, কাঁদায়, বাচ্চা কাঁদলে সুস্থ, সুস্থ বাচ্চা। আমিনা আমার বাচ্চা কান্না করে না, বড় চিন্তিত, বড় চিন্তিত। আমার শুধু ভয় হয়, অন্য অন্য মায়েদের বোনেদের কাছে শোনা আছে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যদি না কান্না করে ওই বাচ্চাটা অসুস্থ বাচ্চা হয়, কিন্তু আমার বাচ্চা তো কান্না করে না। আমিনা কাছে টেনে নিলাম, কাছে টেনে নিলাম, দেখা যায় আমার বাচ্চা কান্না করে না, তবে ঠোঁট দুটো টুকটুক 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 করে নাচছে। আমিনা ভালো করে ঠোঁটের কাছে কানটা লাগিয়ে দিলাম, ঠোঁটের কাছে কানটা লাগিয়ে দিলাম, আমি শুনতে লাগে আমার বাচ্চা বলছে কে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, ইন্নী নিশ্চয়ই রাসূলুল্লাহ, আমি গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত রাসূল। আমিনা আরো কিছু একটা ওয়ার্ড যেন ভালো করে বুঝতে পারি না। বাচ্চাকে ডান দিকে নিয়ে নিলাম, ডান দিকে নিয়ে ভালো করে ডান কানটা লাগিয়ে দিলাম, ডান কানটা লাগিয়ে দিলাম, বিড়বিড় বিড়বিড় করে যেন কিছু একটা বলতে লাগে। আমার বাচ্চা বিড়বিড় বিড়বিড় করে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহর পরে পরে বলে ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি। আরো জোরে বলুন হে মুসলমানেরা,
আব্বা জানেরা আম্মা জানেরা আমার নবী বিশ্ব নবী তো জানে বাচ্চা নবী আমার দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হয়েছে তখনও আমার নবী উম্মতে মুহাম্মাদীদের জন্য কান্না করে ইয়া রব্বি হাবলে উম্মতে 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 তখনও উম্মতিদের জন্য কান্না করে আমার নবী বিশ্ব নবী দুনিয়া করছে দুনিয়াদারি করছে আমার নবী বিশ্ব নবী তখনও উম্মতিদের জন্য কান্না করে 1 তারিখে